অপারেশন। অ্যারে অপারেশন কিন্তু আমরা 6টা স্টেপে ভাগ করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে ইনসার্ট, তারপরে আমরা আপডেট, তারপর ডিলিট, তারপর ডিসপ্লে, তারপর সর্টিং, তারপর লিনিয়ার সার্চ। তাহলে আমরা এই 6টা পার্টে ভাগ করতে পারি। আমরা শুরু করি ইনসার্ট দিয়ে। যদি আমরা ইনসার্ট দিয়ে শুরু করি, ইনসার্ট আসলে কিছুই না, আমরা যে স্ক্যানএফ নর্মালি যেভাবে নিতাম ঠিক সেইভাবে একটা অ্যারের স্ক্যান, আর কিছু না। ইনপুট যেভাবে নিতাম সেভাবেই। তাহলে আমরা একটা অ্যারের ইনপুট নেওয়ার জন্য প্রথমে এন ডিক্লেয়ার করলাম, তারপর সেইটাকে আমরা স্ক্যান করলাম। সেমভাবে আমরা এখন অ্যারেকে ডিক্লেয়ার করব। তারপর আমরা যেভাবে ফর লুপ দিয়ে যেভাবে এরের স্ক্যান নিতাম ঠিক সেইভাবে ফর লুপ দিয়ে এরের স্ক্যান নিয়ে নেব। এইটাই হচ্ছে আমাদের ইনসার্টের পার্ট। আমরা যদি ইনসার্টের কোডটা দেখি, এইটা হচ্ছে আমাদের ইনসার্টের কোড। এই যে কেস 1, এইটা হচ্ছে আমাদের ইনসার্টের কোড। তাহলে আমাদের ইনসার্ট ডান। এখন হচ্ছে আপডেট। আপডেটের জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা নর্মালি a = 10 ধরি, যে কোনো ভেরিয়েবল a = 10 ধরলাম। তারপর যদি আমরা পরবর্তীতে a = 20 দিই, তাহলে প্রথমে যদি আমরা a = 10 দেওয়ার ফলে আমাদের এতে ভ্যালু স্টোর ছিল 10। তারপর যখন আমরা a = 20 দিছি, তখন আমাদের ভ্যালু হয়ে যাবে 20। কিন্তু এর ক্ষেত্রে আমরা এভাবে সহজে ভ্যালু অ্যাড করতে পারবো না। ভ্যালু আপডেটের জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডেক্স এবং ভ্যালু। আমাদেরকে শুধু ভ্যালু বললেই হবে না, আমাদেরকে সাথে সাথে ইন্ডেক্স নাম্বারটাও উল্লেখ করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমেই ইন্ট দিয়ে এক্স, মানে এক্সকে আমরা এখানে বোঝাচ্ছি ইন্ডেক্স, এবং ভ্যালু দুইটা আমরা ইনপুট নিয়ে নেব স্ক্যানএফ দিয়ে। এর পরবর্তীতে আপডেট হওয়ার পর আমাদের কী কী হয় সেটা আমরা যদি অবজার্ভ করি, আমরা ধরলাম n = 4 সাইজের একটা অ্যারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, রাইট। তাহলে এখানে 0 থেকে যদি ইন্ডেক্সিং হয় এইটা, তাহলে এখানে যদি আমরা দেখি যে আপডেট হওয়ার পর কী হয়, যেহেতু এখানে n = 4, এর জন্য 3 পর্যন্ত গেছে। ইন্ডেক্স নাম্বার যে 4 সেটাই কিন্তু যায় নাই, কারণ এখানে n = 4, ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়। ওকে, এখন ধরলাম আমাদের ইউজার 1 নম্বর ইন্ডেক্সে 9 ভ্যালু এড করছে। তাহলে যদি 1 নম্বর ইন্ডেক্সে 9 ভ্যালু এড করে, তাহলে 2 চলে যাবে এখানে, 3 চলে যাবে এখানে, 4 চলে যাবে এখানে। ওকে, রাইট। তাহলে আমরা একটা জিনিস যদি অবজার্ভ করি, এখানে 4 নম্বর ইন্ডেক্স এটা ছিল, এটা 3 নম্বর ইন্ডেক্স। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে গেছে 4 নম্বর ইন্ডেক্সে, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে গেছে 3 নম্বর ইন্ডেক্সে, আবার প্রথম নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে গেছে 2 নম্বর ইন্ডেক্সে। এর অর্থ আমরা কীভাবে বুঝতে পারি, দেখি যদি আমরা এভাবে লিখি, 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 3 নম্বর ইন্ডেক্সে, 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 2 নম্বর ইন্ডেক্সে, আর 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান। এখন যদি আমরা এটাকে আই হিসেবে ধরি, এখানে যদি আই লিখি, অর্থাৎ এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, মানে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু তার পূর্ববর্তী ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়ে গেছে, রাইট। তার মানে এখানে যদি আমরা এখানে আই লিখি, তাহলে আই এর পূর্ববর্তী ভ্যালুর মান কত, ইন্ডেক্স কত, আই এর পূর্ববর্তী ইন্ডেক্স হলো i-1। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। এই প্যাটার্নটাই আমাদের মেনে চলবে, এইটা আমরা ফর লুপের ভিতর ইউজ করব। এখন সমস্যা হচ্ছে এই প্যাটার্নটা কতটুকু পর্যন্ত যাবে এবং কোন জায়গা থেকে স্টার্টিং হবে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু স্টার্টিং হয়েছিল, মানে এই জায়গা থেকে স্টার্টিং হয়েছিল 4 নম্বর থেকে, কারণ এই জায়গায় খালি ছিল। এই জায়গায় প্রথমেই পূর্ববর্তী ভ্যালুর মান চলে আসছে এই জায়গায়, প্রথমে এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, তারপর 3 থেকে স্টার্ট হয়েছে। এখন এইটা কি,
এইটা আমাদের n না, এটাকে আমরা n বলতে পারি না, কারণ এইটার মানই তো আমরা n = 4 দিছিলাম। এখন যদি আমরা n = 7 দিতাম তাহলে এখানে 7 আসতো। যদি আমরা n ধরি তাহলে এটাকে আমরা n ধরতে পারি। তাহলে আমাদের এই যে প্যাটার্নটা, এই যে আমরা এখানে প্যাটার্নটা দিছি, এই প্যাটার্নটা ফলো করছে, স্টার্টিং হয়েছেই আমাদের n থেকে। আর এন্ডিং কোন জায়গায় শেষ হয়েছে, এন্ডিংটা বুঝতে হলে আমাদের ইউজার ইনপুট সে ইন্ডেক্স নাম্বার 1-এ, রাইট? এখন দেখা যাচ্ছে ইন্ডেক্স নাম্বার 1-এর ভ্যালু কিন্তু তার আগের ভ্যালুর সমান না, মানে এই প্যাটার্নটা ফলো করে নেই। তার মানে কি, কিন্তু এর আগেরটা ফলো করছে। তার মানে ইন্ডেক্স নাম্বার যদি আমরা x ধরি, মানে এই ইন্ডেক্স নাম্বারই তো আমার ইউজার ইনপুট দিছে। তার মানে যে ইন্ডেক্সে আমাদের ইউজার ভ্যালু আপডেট করবে তার আগে পর্যন্ত আমাদের এই যে প্যাটার্নটা ফলো করবে। তাহলে আমরা যদি আমরা ফর লুপটা এভাবে লিখি, এই scanf এর পর যদি আমরা ফর লুপ এভাবে লিখি যে int i = n কেন লিখলাম, আমি এখানে বলছি যে n থেকে স্টার্টিং n আর is greater than x মানে ইন্ডেক্স, ইউজার যে ইন্ডেক্সে ভ্যালু আপডেট করবে তার থেকে বড় হতে হবে, এবং যেহেতু আমি বড় থেকে ছোট যাচ্ছি সেখানে মাইনাস। আর তারপর আমরা এই প্যাটার্নটা লিখব। এই হচ্ছে আমাদের প্রথম পার্ট, এগুলো শুধু রাফ। আমরা কোডটা পরে ভালোভাবে লিখবো, আমরা দেখাবো, সমস্যা নেই। তারপর ফর লুপ থেকে বের হয়ে যাব। ফর লুপ থেকে বের হয়ে আমরা একটা জিনিস, আমরা এর আগে নিছি x এবং ভ্যালু, এই দুইটা আমরা ইনপুট নিছিলাম, রাইট? তাহলে এইগুলো কাজে লাগাতে হবে। আগে যেভাবে আমরা a = 10 লিখছি, এইভাবে তো লিখতে তো হবে যে এই ভ্যালুটার মানে এটা তো আমরা ডিক্লেয়ার তো করি নাই এর এটা। তাহলে এখন আমরা লিখবো ax = ভ্যালু। তারপর আমরা এখন দেখা যাচ্ছে যে n এর মান কিন্তু এখানে বৃদ্ধি পেয়ে গেছে। মানে আমাদের n এর মান ছিল 4 পর্যন্ত যদি আমরা n এর মান নিতাম তখন আমরা 3 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার থাকতো, কিন্তু এখানে 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে আসছে। তার মানে কি, আমাদের n বৃদ্ধি পাইছে না, এই জন্য আমরা n++ দিয়ে দেব। আমাদের আপডেট পার্ট শেষ। এখন যদি আমরা একটু কোডটা দেখি, আপডেটের কেস নাম্বার 2 হচ্ছে আপডেটের, এই দেখো ইন্ডেক্সে এইভাবে পুরোপুরি আমাদের আপডেট শেষ। এখন আমরা দেখব ডিলিটের পার্টটা। ডিলিটের পার্টটাও ঠিক সেম, একটা আরেকটা শুধু অপোজিট। আমরা যদি এখন ডিলিটেরটা দেখি, ডিলিটে কি হয়, প্রথম একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন আপডেট করব, ভ্যালু এড করব, তখন আমাদের ইন্ডেক্স নাম্বারও লাগবে প্লাস ভ্যালু নাম্বারও লাগবে। কিন্তু ডিলিটের জন্য আমাদেরকে ভ্যালু নাম্বার লাগবে। ডিলিটের জন্য আমরা যদি ইউজার যদি শুধু ইন্ডেক্স নাম্বারটাই বলে দেয় তাহলে সেই ইন্ডেক্সটা অটোমেটিক কেটে যায়, ভ্যালু বলা লাগে না। শুধু ইন্ডেক্স নাম্বার বললেই ডিলিট হয়ে যায়, আর ভ্যালু আমাদেরকে এড করতে হয় না। আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে আমরা শুধু এখানে ইন্ডেক্স নাম্বারই ইনপুট নিব। তাহলে এখানে যদি কী হচ্ছে ডিলিটের সময় আমরা যদি একটু অবজার্ভ করি, 1 2 3 4 দিলাম, আর এখানে দিলাম 0 1 2 3। তাহলে ডিলিট ধরলাম আমরা 2 নম্বর, এইটা ডিলিট হয়ে গেছে। ইউজার 1 নম্বর ইন্ডেক্সটা ডিলিট করে দিছে। যদি 1 নম্বর ইন্ডেক্স ডিলিট করে দেয় তাহলে এইভাবে হবে। এটা ডিলিট মানে 1 নম্বর ইন্ডেক্সই গন। তার মানে এইটা 3 এইখানে চলে আসবে আর 4 চলে আসবে এইখানে। তাহলে 1 3 4 আর এইটা ফাঁকা থাকবে। 0 1 2 এইটা ছিল আমাদের ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে আপডেট হওয়ার পর অবস্থা। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে, একটু ভালোভাবে অবজার্ভ করলে দেখা যায় এই যে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে আমাদের 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান। এই যে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে আমাদের 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান। আবার 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে আমাদের 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে
কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়ে গেছে। আবার বলি, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 3, এখানে হয়ে গেছে সেটা 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু। আবার 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 4, সেটা হয়ে গেছে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু। আমরা যদি এভাবে লিখি, 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান, আবার 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান। তাহলে এখান যদি আমরা এভাবে লিখি, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়ে গেছে। অর্থাৎ AI যদি আমরা লিখি, তাহলে তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু কোনটা? AI প্লাস 1, এটা হচ্ছে তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের এখানে প্যাটার্ন। আচ্ছা, এই প্যাটার্ন কোন জায়গা থেকে স্টার্টিং হচ্ছে? আমরা কিন্তু এই জায়গা থেকে স্টার্টিং হচ্ছে। এখন এই জায়গাটা কোনটা? যে জায়গায় আমাদের ইউজার, যে ইন্ডেক্স নাম্বার ইউজার আমাদের ডিলিট করছিল সেই জায়গা থেকে। অর্থাৎ কোন নাম্বার ইন্ডেক্স ডিলিট করছিল, যেটার জন্য আমরা এক্স ভেরিয়েবল দিয়েছিলাম, সেই নাম্বার থেকে আমরা ইউজার এই প্যাটার্নটা স্টার্টিং হয়েছে এই জায়গা থেকে। দেখো, এর আগে কিন্তু স্টার্টিং হয় না, এক মানে জায়গায় ছিল। এই যে এইখানে ইউজার ডিলিট করছে, এই জায়গায় স্টার্টিং হয়েছে, যে আগের ভ্যালু পরবর্তী ভ্যালু এই ভ্যালুতে স্টোর হয়েছে, তারপর এইটা স্টার্ট হয়েছে, তারপর এইটা। তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এখন এন্ডিং পয়েন্ট কোনটা হবে? এন্ডিং পয়েন্ট হবে i is less than n, শেষ। তাহলে আমরা যদি ফর লুপ লিখি, এইভাবে লিখবো যে int i is equal to x এবং i is less than n, i plus plus। তারপর আমরা লিখবো ai is equal to ai plus 1। এখন ফর লুপ শেষ আমাদের। তারপর যেহেতু আমরা ইন্ডেক্স নিয়েছি, এখন তার কিছু করতে হবে না। এখানে দেখা যাচ্ছে এখানে n এর মান কিন্তু কমে গেছে, স্বাভাবিকভাবে n এর মান একটা কমে গেছে। তার মানে এখানে আমরা n মাইনাস মাইনাস দিয়ে দিব। আমাদের ডিলিটের পার্টটাও শেষ। আমরা যদি আবার ডিলিটের কোডটা দেখি, এই যে এখানে এক্স কেন শুরু, এক্স স্টার্টিং কেন? কারণ এক্স থেকেই আমাদের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা ফলো করছে, আমরা যদি ভালোভাবে অবজার্ভ করি। এখন হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে আসলে কিছুই না, আমরা যে প্রিন্টএফ যে দিই, এই প্রিন্টএফটাই হচ্ছে আমাদের ডিসপ্লে, আর কিছুই না। অর্থাৎ আমরা যে এখানে যে প্রিন্টএফ দিছি না, এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফটাই হলো আমাদের ডিসপ্লে, আর কিছু না। এরপর হচ্ছে আমাদের সর্টিং। তো সর্টিংয়ের আমাদের দুইটা পার্ট আছে। সর্টিংয়ের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। কারণ যেহেতু এখান সর্টিং দ্বারা দুইটাই বোঝায়, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং যদি আমরা, তাহলে এখানে দুইটা জিনিস ইউজার করতে পারি। যেহেতু এখানে দুইটা অপশন আছে, তার মানে আমরা প্রথমে ইউজারের কাছ থেকে কোন নম্বর অপশন সে চায় সেটা আমরা একটা চয়েস লিস্টে দিয়ে দিব। একটা ভেরিয়েবল সিলেক্ট করলাম চয়েস। এখন তারপর বললাম যদি চয়েস ইউজার ইফ চয়েস ইজ ইকুয়াল টু 1, যদি ইউজার চয়েস 1-এ দেয় তাহলে আমরা দিব অ্যাসেন্ডিংয়ের কোড, আর যদি সে চয়েস নাম্বার এলস ইফ দিয়ে দিব চয়েস নাম্বার 2-এ দেয় তাহলে দিব আমরা ডিসেন্ডিংয়ের কোড। আমরা যদি অ্যাসেন্ডিংয়ের কোডটা করি, এখন সর্টিংয়ের সময় আমরা কি করি আসলে, সর্টিংয়ের বেলায় ধরো আমরা অ্যাসেন্ডিংয়ের কোড করব, তখন আমরা প্রথমটার সাথে এইটা চেক করব। যদি এইটার কন্ডিশন ফিল আপ করে তাহলে সোয়াপ করব, আর না হলে যেটা আছে সেটাই থাকবে। তারপর এইটার সাথে এইটা, তারপর এইটার সাথে এইভাবে, সেমভাবে এটার সাথে এইটা, তারপর এইটা, তারপর এইটার সাথে এইটা, এরকম আমরা তুলনা করব। এবার একটা কি পয়েন্ট হচ্ছে, এখানে আমরা দুইটা ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করতেছি। কয়টা ইন্ডেক্স? দুইটা। যখন আমরা দুইটা ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব, তখন আমরা দুইটা ফর লুপ ইউজ করব। কয়টা ফর লুপ? দুইটা। একটা হচ্ছে আউটার ফর লুপ, একটা হচ্ছে ইনার ফর লুপ। এখন আউটার ফর লুপের মান আমরা এমনি ধরে নিতে পারি, একদম ইজি, যেটা ইন্ট আমরা স্টার্টিং হবে i0 থেকে, i is less than n এবং i প্লাস প্লাস। এটা হচ্ছে আউটার ফর লুপের জন্য। এখন ইনার ফর লুপের জন্য কী হবে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনার ফর লুপের জন্য আমরা যদি এভাবে লিখি যে ইজ ইকুয়াল টু ইন্ট জে ইজ ইকুয়াল টু 0 ধরবো স্টার্টিং, না 1 ধরবো, না অন্য কিছু। এখন যদি আমরা যে এভাবে লিখি, একটা এই যে
1 2 3 4, এখানে ইন্ডেক্সিং নাম্বার দিই 0 1 2 3। আচ্ছা, এখন আমরা ধরলাম i = 0, কারণ স্টার্টিং 0 থেকে যাচ্ছে। এখন যদি আমরা যেও 0 ধরি, এর মানে কি, আমরা এটার সাথে এটা কম্পেয়ার করবো। ধরো আমরা অ্যাসেন্ডিংয়ের যদি কোড করি, মানে ছোটো থেকে বড়, মানে আমরা প্রথমে সবগুলাকে ছোটো রাখবো, তারপর আস্তে আস্তে বড়োর দিকে যাব। এখন দেখা যাচ্ছে এখানে 1 2 থেকে বড়। এখন যদি আমরা যেও 0 ধরি, তার মানে 1 বারবার 1 1-এর সাথে চেক করবে, এটা কোনো মানে হয় না, কারণ 1 মানে ছোটো, বড়ো তো কিছুই হবে না, 1 1-এর সমানই হবে। আচ্ছা, তা এখন ধরলাম এখানে যে 0 না ধরে আমরা 1 লিখব, ভালো কথা। তার মানে প্রথমটার সাথে পারফেক্ট, এ 1-এর সাথে গেছে, তারপর 2 এর সাথে, হ্যাঁ ওকে। যখন i = 2 হবে ফর লুপে, তখন শুরু হবে ঝামেলা। তখন যে স্টার্ট হবে কি 1 থেকে। যখন i এর মান 3 হবে, তখন j এর মান কত হবে? j এর মান স্টার্ট হবে কিন্তু আবার 1 থেকে, কারণ যখন আমরা স্টার্টিং হয় তখন আবার j এর মান, যেটা আমরা ইনিশিয়ালাইজ করছি সেখান থেকে স্টার্ট হয়, তখন j এর মান শুরু হবে ধরো আবার 1 থেকে। তখন 1 এর মান কোনটা? এইটা। তখন আবার এইটার সাথে আবার এইটা কম্পেয়ার হবে, যেটা পুরোপুরি ইলজিক্যাল, কারণ এইটা তো আমরা কম্পেয়ার করে আসছি, তখন কেন আমরা এইভাবে করব? তা না করে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রতি ক্ষেত্রেই যখন আমরা এটার সাথে কম্পেয়ার করব, তখন দেখা যাচ্ছে আমরা স্টার্টিংয়ে কী করতেছি, স্টার্টিংয়ে ঠিক এর পরবর্তীটার সাথে আমরা কম্পেয়ার করতেছি, একদম স্টার্টিং। হ্যাঁ, আমরা এটার সাথে এটাও কম্পেয়ার করতেছি, এটাও কম্পেয়ার করতেছি, কিন্তু একদম স্টার্টিংয়ে আমরা কী করতেছি, প্রথমে এটার সাথে, মানে এর ঠিক পরবর্তীটার সাথে কম্পেয়ার করতেছি। ওকে, এখন যখন 2-তে আসলাম, স্টার্টিংয়ে আমরা কার সাথে কম্পেয়ার করতেছি? এর ঠিক পরবর্তীটার সাথে। সেমভাবে 3-তে আসার সময় স্টার্টিংয়ে এর ঠিক পরবর্তীটার সাথে আমরা কম্পেয়ার করতেছি। আচ্ছা, এখন আমরা যদি i দিই, তাহলে i এর ঠিক i+1 দিই, j = i+1, তাহলে কি আমরা এই কন্ডিশনটা ফিল আপ হবে? দেখি, j = i+1 দিলে যদি আমার i এর মান 1 থাকে, তখন স্টার্টিংয়েই j এর মান হবে i+1 মানে 2। যখন i এর মান 2 হবে, তখন স্টার্টিংয়েই j এর মান হবে 2 + 1 মানে 3। তাহলে তারপর এভাবেই আমরা এটা সলভ করতে পারি, যে <n, এটা এন্ডিং তার বোঝাই যাচ্ছে। তারপর যেহেতু অ্যাসেন্ডিংয়ের কোড, আমরা ধরব ইফ ai is greater than aj, যেহেতু আমরা ছোট থেকে বড় চাচ্ছি, তাহলে আমরা সব বাম দিকে ছোটই রাখবো। এখন যেহেতু যদি এইটা ai এর মান j থেকে বড় হয়ে যায়, তাহলে কি এখানে সমস্যা আছে, তখন আমরা সোয়াপ করে ফেলবো। সমস্যা থাকলে তো ছোটকে i এর মানের জায়গায় নিব, আর j কে বড়টার জায়গায় নিব, তাহলে সোয়াপ করে ফেলবো। সোয়াপের জন্য আমরা জানি যে টেম্পোরারি ভেরিয়েবল লাগে, দুইটা নাম্বারকে সোয়াপ করতে হলে টেম্পোরারি ভেরিয়েবল লাগে। তাহলে প্রথমে আমরা ai এর মানকে টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করব, তারপর ai = aj এর মান সিলেক্ট করব, সরি, টেম্পোরারি ভেরিয়েবলে ai এর মান সিলেক্ট করব, তারপর ai এর মান aj তে সিলেক্ট করব, আর aj তে আমরা টেম্পোরারি ভেরিয়েবলটা, এই যে পুরো কোডটা, এইটাই হবে আমাদের, এইখানে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিংয়ের কোড। আমরা যদি কোডটা দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে প্রথমে প্রিন্টএফ দিয়ে দিয়েছি, আমরা কোনটা ইউজারকে বুঝিয়ে দিয়েছি যে 1 দিয়ে আমরা অ্যাসেন্ডিং বোঝাচ্ছি, 2 দিয়ে ডিসেন্ডিং, রাইট। তারপর আমরা এখানে টেম্পোরারি ভেরিয়েবলটা আগে সিলেক্ট করে দিছি, তারপর আমরা অ্যাসেন্ডিংয়ের কোডটা করছি সেমভাবে। তারপর যদি আমরা ডিসেন্ডিংয়ের কোডটা এখানে দেখি, এইগুলো সবগুলো সেম, শুধু এখানে ডিসেন্ডিং যেহেতু বড় থেকে ছোট, তার মানে আমরা ইফের কন্ডিশনে আইকে ছোট ধরছি, যদি যে বড় হয়ে যায় তখন আমরা টেম্পোরারি ভেরিয়েবলটা অ্যাপ্লাই করব, সোয়াপিং করব। এই হচ্ছে আমাদের সর্টিং। এখন আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আমরা এখন আসি লিনিয়ার সার্চের সময় আমরা ইউজার একটা নাম্বার ভ্যালু দিবে, আমরা চেক করে দেখব সেটা আমাদের এরিয়াতে উপস্থিত আছে কিনা। তখন আমাদের দুইটা ভ্যালু সেট আপ করতে হবে, একটা এক্স, একটা যেটা ইউজার দিবে, আর একটা দিলাম ফাউন্ড = 0। আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি স্ক্যানএফ দিয়ে, প্রথমে স্ক্যানএফ দিয়ে এটা ইনপুট নিয়ে নিব, তারপর আমরা ফর লুপ চালাবো
এখন আমরা চেক করে দেবো ইফ ai is equal to x, যদি এটা সত্যি হয়, যদি x এর সাথে এটার কোনো ভ্যালু ম্যাচিং হয়, তখন আমরা লিখব ফাউন্ডের মান লিখব 1 হয়ে যাবে, এটা আমরা লিখব। তারপর আমরা এখানে একটা ব্রেক ইউজ করতে হবে মাস্ট, না হলে ফাউন্ড বারবার দেখাবে। তারপর আমরা একটা কন্ডিশন দিব ইফের কন্ডিশন দেওয়ার পর আমরা লিখব যে ইফ ফাউন্ড ইজ ইকুয়াল টু 1, যদি 1 থাকে তাহলে আমরা লিখব printf ফাউন্ড, এলস printf নট ফাউন্ড। এটা আমরা যদি সিমুলেশন করি সুন্দরভাবে, তাহলে যদি আমরা এমন একটা ভ্যালু দিই যেটা আমরা এই কন্ডিশনটা ম্যাচ আপ হয়েছে, তখন আমাদের ফাউন্ডের মান 1 হয়ে যাবে। তখন আমরা ইফের ফাউন্ডের মান যখন 1 হবে, তখন ইফের এই কন্ডিশনটা মানবে, printf ফাউন্ড হবে। যদি এমন কোনো ইউজার মান দেয় যেটা আমাদের এরেতে নাই, তখন এই ইফটা চলবে না, তখন আমরা এলসটা প্রিন্ট হবে। এই যে সেমভাবে এখানে এমন কোনো মান দিছে যেটা যদি এমন কোনো মান দেয় যেটা আমাদের এর সাথে ম্যাচিং নাই, তাহলে এই ইফটা চলবেই না, তখন ফাউন্ডের মান 0ই থাকবে, তখন এইটাই কাজ করবে না, তখন এলসের প্রিন্টটা কাজ করবে। এইটাই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডে আমরা হোয়াইল লুপ ইউজ করছি, এখন দেখা যাচ্ছে আমরা হোয়াইল লুপ ইউজ করছি। এখন কেন আমরা হোয়াইল লুপ ইউজ করলাম সেটা তো জানতে হবে। এখন কেন আমরা হোয়াইল লুপ ইউজ করলাম সেটার জন্য আমরা এই কোডে যাই। এখানে একটা কোড আছে দেখতেছি, আমরা নর্মালি স্ক্যানএফ প্রিন্টএফ নিছি, রাইট? এখন আমরা বললাম স্ক্যানএফটা নেই, কোডটা রান করি। আমরা একটা এরে যদি আমরা নিই 5 4 5, এই দেখো আমরা একটা এরেকে স্ক্যান করলাম এবং প্রিন্টএফ করলাম, হয়েছে ঠিক আছে, কিন্তু কোডটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের এই কোডে শুধু এখন ধরো আমরা প্রিন্টএফ করলাম, ঠিক আছে, এখন ইউজার চাইলে আপডেট করার জন্য, এখন সে কী করবে? আমাদের কোড তো শেষ, এই ক্ষেত্রে আমাদের কোড তো শেষ হয়ে গেছে, তাহলে এখন ইউজার কী করবে, রাইট? এখন কি, তাইলে এইখানে সমস্যা হচ্ছে কোড যদি শেষ হয়ে যায় তাইলে তো সমস্যা, আমাদের ইউজার আপডেট কীভাবে করবে, ইউজার ডিলিট কীভাবে করবে? এর জন্য আমরা একটা কাজ করতে পারি, হোয়াইল লুপের ইউজ করতে পারি। এখন মানে আমাদের কোডটা এমনভাবে হতে হবে যে সেটা বারবার রিপিটেড হবে। এবং কোনো জিনিস যদি বারবার রিপিটেড হয়, সেটার জন্য আমরা কি ইউজ করি? মেইনলি ফর লুপ অথবা হোয়াইল লুপ, রাইট? হ্যাঁ, তাহলে এখন কোন সময় কোনটা ইউজ করবো? যখন আমাদের ইনফরমেশন বেশি থাকবে তখন আমরা ফর লুপ ইউজ করবো, ইনফরমেশন কম থাকলে হোয়াইল লুপ ইউজ করবো। এখন যেহেতু ইনফরমেশন একটু কম আছে, সেজন্য আমরা হোয়াইল লুপ দিব। কারণ হোয়াইল লুপের কন্ডিশনই বা কী দেব? কারণ হোয়াইল লুপের যদি কন্ডিশন আমি 1 দিই, এটার মানে হচ্ছে এটা সবসময় ট্রুথ, মানে এটা ইনফিনিটি বার লুপটা চলবে। এই জন্য আমি এটা শর্টকাট দিলাম হোয়াইল লুপের কন্ডিশন 1, রাইট? ওকে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, মানলাম আমার কোডটা বারবার রিপিট হবে, এখন যদি বারবার চলতে থাকে তাইলে তার একটা সমস্যা, একটা না একটা জায়গাতে থামতে হবে। এই জন্য আমি কেস নাম্বার 7-এ আমি রিটার্ন 0 দিয়ে দিচ্ছি। রিটার্ন 0 মানে কি? রিটার্ন 0 মানে কোড কমপ্লিট, কোড শেষ। যখন আমার ইউজার 7 বাটন প্রেস করবে, তখন সেটা কেস 7-এ চলে যাবে, তখন রিটার্নে চলে যাবে, রিটার্ন 0-তে পেয়ে যাবে, তখন আমার কোডটা, আমার কম্পাইলার বুঝবে আমার কোডটা শেষ, তখন সে শেষ করে দিবে। এটাই হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এই হচ্ছে আমাদের সবটুকু। এর আগে আমরা প্রথমে এন আর চয়েসটা ডিক্লেয়ার করছি এবং এর একটা ফিক্সড একটা মান দিয়ে দিছি। এর কারণ অনেক সময় সি কম্পাইলারে এর ফিক্সড মান না দেওয়া থাকলে কোডে একটু ঝামেলা করে, এজন্য আমাদের সেফটি হিসাবে এর একটা ফিক্সড মান দিয়ে দিছি, জাস্ট এর একটা নির্দিষ্ট সাইজ। এটা আমরা 50 না দিয়ে 100ও দিতে পারতাম। আর এনটা এই সুইচ কেসের আগে ডিক্লেয়ার করে ফেলছি। এই হচ্ছে আমাদের কোড। এখন যদি আমরা সেটাকে রান করি, আর এইটা বোঝাচ্ছে যে 1 দিয়ে কী বোঝাচ্ছে, 2 দিয়ে কী বোঝাচ্ছে, 3 দিয়ে কী বোঝাচ্ছে, কারণ ইউজার তো জানতে হবে যে সে কোনটা দিয়ে কী করতে চায় সেটা। এখন যদি আমরা কোডটা রান করি, আমরা যে 1-এ দিই ইনসার্ট, তাহলে আমরা 5 নম্বর ইনসার্ট দিলাম, তাহলে আমরা এটা যে কোনো ভ্যালুয়েট করি। এখন আমরা ডিসপ্লে দিই, ডিসপ্লে মানে প্রিন্টএফ। এখন দেখা যাচ্ছে 3 4 5
3 4 এটাই হচ্ছে আমাদের প্রিন্টএফ। ওকে, এখন আমরা আপডেট করতে চাই, তাহলে 2 নম্বরে দিলাম। আপডেট কত নম্বর, আমরা ধরলাম 2 নম্বর ইন্ডেক্সে 9 ভ্যালুয়েট করলাম। আমি যদি আবার ডিসপ্লেতে দিই তাহলে সেটা দেখাবে, তাহলে দেখি 3 4 দেখো 2 নম্বর ইন্ডেক্সে 9 চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন ডিলিট করব। 3 নম্বর দিলাম, ডিলিটের জন্য শুধু আমার ইন্ডেক্সটা দিলে হবে, যেটা এড করছি সেটাই ডিলিট দিলাম। 2 নম্বর ইন্ডেক্স ডিলিট, দেখি আসে কিনা না। 4 নম্বর দিলাম ডিসপ্লে, এখন দেখি হ্যাঁ ঠিক আছে, আমাদের এটা শেষ। যে 9 যে এড করছিলাম সেটাও গায়েব। এখন আমাদের সর্টিংয়ের জন্য যাই, 5 দিলাম, এই দেখো আমাদের আসছে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। এখন আমরা কী করবো, ধরি অ্যাসেন্ডিং করি, অ্যাসেন্ডিং হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লে দিই, দেখি অ্যাসেন্ডিং হয়েছে কিনা, আমরা দেখি বা 3 3 4 4 5 আমাদের অ্যাসেন্ডিংও ডান। তাহলে এখন দেখি আমরা লিনিয়ার সার্চ ঠিক আছে কিনা না। লিনিয়ার সার্চের জন্য আমরা ধরলাম যে কোনো একটা ভ্যালু দিই, 5 দিই, দেখি আসে কিনা না। দেখো ফাউন্ড, তার মানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের কোডটা ফিনিশ করতে, তাহলে 7 দিই। এই যে এই জিনিসটাই কোড, এখন আমার কোডটা শেষ। এর আগে আমাদের হোয়াইল লুপের কারণে বারবার চলতেছিল। এখন যদি আমরা হোয়াইল লুপটা ইউজ না করতাম তাহলে এই যে কোডটা প্রথমেই চলে আসতো, তখন আমরা আপডেট ইনসার্ট কিছুই করতে পারতাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।